হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সরি গাইস, আমি আর কি জুতা বাঁধতে বাঁধতে ভাবলাম ইন্ট্রোটা দিয়ে নিই, কারণ অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে। আমাদের বের হওয়ার কথা ছিল 1টার দিকে, বাট এখন 2টা বাজে গাইস, 2টা বাজে। আসলে আমি বেশি লেট আর মাম্মাম। আসলে আমাদের ভিডিও টিডিও ছাড়লাম, তারপর রেডি হতে হতে হচ্ছি করতে করতে আর কি বেশি দেরি হয়ে গেল। আজকে হচ্ছে ঈদের আগের দিন, ফাইনালি কালকে ঈদ। আজকে আমার ঘড়ির ব্যাটারি শেষ। আমার ঘড়ি বিকালে পাচ্ছি না, ব্যাটারি চালু হচ্ছে না। হ্যাঁ, কারখানা ঘড়িটা ঠিক করতে হবে। তারপর আজকে আমি যাব হচ্ছে, মানে আজকে মেইন আকর্ষণ হচ্ছে মেহেদি দিতে যাব আমি পার্লারে। আর কালকে কিন্তু এটা আমি নিজে নিজে দিয়েছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ। কালকে এতটা ডিপ ছিল না, কাবেরি তো একটু মানে পরে রং হয়। তো এই তো চলো যাই, কি হয় দেখি। গাইস, আমরা আজকে আর কি যাব টমটমে করে। তো আমাদের টমটম ফাইনালি চলে এসেছে, এখন আমিও রেডি। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা কমেন্ট করে দিও আমাকে দেখতে কেমন লাগছে। তো চলো এখন আমরা বাসা থেকে বের হয়ে যাই, লেটস গো। হ্যালো সো গাইস, আমরা ফাইনালি হচ্ছে আমার পার্লারে সামনে চলে আসলাম। চলো এখন যাই। মামি, তোমার কেমন লাগছে এই যে তুমি এতদিন পরে আমার সেই পার্লারে আসলে? আমি তো ঢাকা আসার 2 দিন আগে পার্লার ঘুরে আসছি, আজকে আবার এখানে আসছি। এই পার্লারের একটা কাহিনী। আমি ওই যে রেকর্ডিং করতে গেছিল একবার, সেই রেকর্ডিং পার্লার মনে হয় এটা ছিল না তখন, না, অন্যটা ছিল, এখন এটা নিচ্ছে। যাই হোক, চলো তাহলে তাহলে ভালো পাবো guys। চলো চলো চলো। তো আমার এই যে এটা কিন্তু আমার ঈদের টি শার্ট, তোমরা দেখে নাও। এটা কিন্তু আমার মা দিয়েছে, আরো আছে অনেকগুলো। চলো নকদম। হিমু, তো ফাইনালি হচ্ছে আমরা পার্লারের ভেতরে ইন করলাম, আর তো দেখতেই পাচ্ছ গাইস, আমি এখন মেহেদির ডিজাইন দেখছি, দেখি কোনটা ভালো লাগে। সো গাইস, এখানে যে হচ্ছে আমি মেহেদি ডিজাইনগুলো দেখছিলাম যে আমার কোনটা ভালো লাগে। আর এই তো মামা আশেপাশে ভিডিও করছিল। পার্লারের ভেতরে অনেক বেশি সুন্দর ছিল, অনেক ডিজাইনও ছিল। তো ফার্স্টে যে এখানে আমার কোনো ডিজাইনই সেরকম একটা পছন্দ হচ্ছিল না, কারণ সবগুলো ডিজাইনই হচ্ছে মানে কমন কমন লাগছে, আনকমন আমি কোনো কিছু পাচ্ছিলাম না। তো মামা বলছিল যে একটু ইউনিক দেখো। তো ফাইনালি আমি হচ্ছে ইউনিক একটা ডিজাইন দেখতে পেলাম, অ্যান্ড তারপরে ওইটার আমি ক্যামেরাতে দেখাইনি, তো চিন্তা করলাম যে না, একবারে দেখাবো। এই যে দেখো সেই ডিজাইনটা, এই যে। তো এইটাই আর কি এখন এই মিশকাত আপু আমাকে আর কি হাতে দিয়ে দিবে। আর এই তো গাইস, দেখো ফাইনালি আমার মেহেদির ফাইনাল লুক। মেহেদিটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছিল ডিজাইন। আসলে আমার হাত হচ্ছে অনেক বেশি ছোট, তো আমার ডিজাইন ধরছিল না। তো আপু অনেক কষ্ট করে ডিজাইনগুলো ছোট ছোট আকার করে জাস্ট আমাকে ফুল ডিজাইনটা করে দিয়েছিল। জাস্ট অসাম ছিল ডিজাইনটা। আমার পার্সোনালি এই ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে। তো ফাইনালি আমার এই হাতের তালুর জন্য যে এই ডিজাইনটা সিলেক্ট করলো, এটা মামাম সিলেক্ট করে দিয়েছে, কিন্তু সুন্দর। নাইস। ওয়াও, সুন্দর হচ্ছে। এই তো এটা অলরেডি শুকিয়ে গেছে। সুন্দর হচ্ছে। দাও মা। তো গাইস দেখো, এই যে এই হাতের তালুতেও করার সময় ডিজাইনের এটা কোনো ক্লিপস নেওয়া হয়নি, এটা জাস্ট এমনি করা হয়েছিল। এই যে আমার 2 হাতের তালুর এই ডিজাইনটা তোমরা দেখে নাও, আর কমেন্ট বক্সে বলেও দিও যে ডিজাইনগুলো কেমন হয়েছে। তারপর আমার মেহেন্দি পরানোর পরে আন্টি আবার এখানে আমার মেহেন্দির ফটোশ্যুট করছিল অনেক সুন্দর করে। এই তো তারপর এখানে হচ্ছে পার্লার আন্টি মাম্মামকে মেহেন্দি পরিয়েই দিবে। তো বলছিল যে না আপু, তুমিও মেহেন্দি পরে যাও। তো মাম্মামও আর কি দিচ্ছিল। তো মাম্মাম যেহেতু আগের যুগের মানুষ, তো মাম্মামের ওই ময়ূরওয়ালা ডিজাইন খুব ভালো লাগে। তো এখানেই আপুটা আর কি মাম্মামকে ময়ূরওয়ালা ডিজাইন করে দিচ্ছিল। এরপর আমি আবার আমার মেহেন্দির ক্লোথ শর্ট তোমাদের জন্য নিয়ে নিলাম। এগুলো তোমরা রিলস ভিডিওতে আরও সুন্দরভাবে দেখতে পারবে। আর এই তো ফাইনালি মাম্মামের হাতের ডিজাইনটাও দেওয়া শেষ হয়ে গেল। আর এখানে হচ্ছে সোনা মামা, মামি আর গাপু বাবু একটু বাহিরে গিয়েছিল। তো
সোনা মামারাও চলে এসেছিলো। সোনা মামারা যদি ওর ভেতরে আসেনি, বলছিল যে তোমাদের যেহেতু আর অল্প একটু আছে তাহলে শেষ করে আসো। আর তারপরে আমরা বাসায় চলে গিয়েছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে মামি, নানু ভাই, তারপর কায়সান বাবু সবার জন্য আতর এনেছিল মামি আর সোনা মামা। এই তো সেগুলো তো, এগুলো তো আমি আর ওই সময় ছিলাম না জন্য বাজারের ক্লিপগুলো তার দিতে পারলাম না। তো চিন্তা করলাম যে বাসায় এসে যতটুকু ক্লিপস করেছি ওইগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই। এই তো এটা হচ্ছে নানু ভাইয়ের আতর মেবি, হ্যাঁ। আর তারপর এই যে ঘরের জন্য নতুন ঘড়িও কিনে এনেছিল, কারণ আমাদের এই ঘরটাতে ঘড়ি ছিল না, এর জন্য। তারপর হচ্ছে মিষ্টি, তারপর দই সব কিছু কিনে আনা হয়েছিল। ওই যে মিষ্টি, আরামবাগের মিষ্টিটা অনেক বেশি ভালো লাগে আমার, যে একদম হাঁড়ির মধ্যে করে যে স্পঞ্জ মিষ্টিটা পাওয়া যায়। তারপর এই যে বিকেলবেলা ইফতারের সময় এখানে নানিমা কুশলি পিঠা বানাচ্ছিল। এটা হচ্ছে নানিমা একটা ঝাল একটা মিষ্টি বানিয়েছিল। আর এই যে এখানে ডালের বড়াও হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখানে আবার এই যে আমি পটকাগুলো দেখাচ্ছিলাম, এগুলো আর কি আমরা আবার ইফতারের পর এগুলো আজকে বাজি ফুটাবো, কারণ আজকে ঈদের আগের দিন, আজকে যদি না ফুটাই তাহলে কিভাবে হবে বলো। আর এই যে আমার মেহেদিগুলো ধোয়ার পর এরকম রং এসেছিল। যেহেতু কাবেরি আস্তে আস্তে কালার হবে, এটা তো তোমরা সবাই জানো। তো ঈদের ব্লগটাতে তোমরা দেখতে পারবে। তারপরে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ইফতারি করে ছাদে চলে গিয়েছিলাম পটকা ফোটানোর জন্য। আর এই যে আমি তোমাদের জন্য ঝিরি ঝিরি পটকার একটা টিপস করে রেখেছিলাম। ঝিরি ঝিরি পটকা কিন্তু আমার সবচাইতে ফেভারিট পটকা। আর আমার সবচাইতে আরও একটা ফেভারিট পটকা হচ্ছে মরিচ পটকা। তারপর নিচে এসে তো আমি আর গাপু বাবু অনেকক্ষণ আমাদের ডিস্কো লাইট দিয়ে একদম সাউন্ড বক্স একদম ফুল ভলিউম দিয়ে অনেক নাচানাচি করেছি। যদিও নাচানাচির পরে আমি মাথা ঘুরে টুরে একদম অবস্থা খারাপ হয়ে শুয়েছিলাম অনেকক্ষণ। যাই হোক, তারপরেও তো মজা না থামানো যাবে না, তা আবার উঠে নাচানাচি করছিলাম। এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুজন কত মজা করেছি। তারপরে রাতের বেলা আবার মামামকে আমি মেহেন্দি দিয়ে দিলাম আমি যতটুকু পারি, কারণ মামামের মেহেন্দি দিয়ে দেওয়া বাকি ছিল। তো আমার আবার মনে হচ্ছিল যে না, হাত ফাঁকা ফাঁকা লাগছে মামামের, তো এর জন্য আর কি মামামকেও মেহেন্দি দিয়ে দিলাম। আর যতটুকু বাকি ছিল, এই তো 2 হাতের তালুতে মামামের মেহেন্দিটা বাকি ছিল, তা আমি দিয়ে দিলাম। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, অ্যান্ড আল্লাহ হাফেজ।